আমরা রমাজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শেষ দশকে প্রবেশ করেছি। ইবাদতের দশক, এতেকাফের দশক, রাত্রি জাগরণের দশক, লাইলাতুল কদরের দশক। লাইলাতুল কদর পৃথিবীর শ্রেষ্ঠতম রাত, যেমন আরাফার দিন পৃথিবীর শ্রেষ্ঠতম দিন, ঠিক রাতের মধ্যে শ্রেষ্ঠতম রাত হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর রমাজান মাসেই আছে, এতে কোনো সন্দেহ নেই। এটা কোরআন থেকে প্রমাণিত। শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে আর লাইলাতুল কদরে কোরআন অবতীর্ণ হয়েছে। তাহলে লাইলাতুল কদর রমজানেই, লাইলাতুল কদর শাবানে নয়। আর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম। 60 বছরের হায়াত নিয়ে 900 বছরের ইবাদতকে, 1000 বছরের ইবাদতকে অতিক্রম করে জান্নাতে সর্বোচ্চ স্থান পাওয়ার উম্মতে মুহাম্মাদির একটা বড় অফার হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদরে জিবরাইল সহ এত ফেরেশতা পৃথিবীতে নেমে আসে যে কিছু হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীর 1 ইঞ্চি ধূলিকণা বালিকণাও খালি থাকে না যেখানে কোনো না কোনো ফেরেশতা না থাকে। এত পরিমাণ ফেরেশতা লাইলাতুল কদরের রাতে নেমে আসে। লাইলাতুল কদরের রাত মেঘাচ্ছন্ন, নাতিশীতোষ্ণ, না বেশি শীত না বেশি গরম, বৃষ্টি স্নাত, হালকা হালকা বৃষ্টি। এগুলো হচ্ছে লাইলাতুল কদরের রাতের আলামত। লাইলাতুল কদর নির্ধারিত রাতেই 21, 23, 25, 27 এরকম কোনো গ্যারেন্টি আল্লাহর নবী দেয়নি। আমরা তাহলে কিভাবে দেব? বরং ওই অনুসন্ধানে যেন আমাদের অনেক রাত জাগা হয়, আল্লাহর অনেক ইবাদত হয়, এটাই আমাদের মাথায় থাকতে হবে। আর যদি মনে হয় যে না আজকের রাত দেখে মনে হচ্ছে এটা লাইলাতুল কদর, আলামতে বোঝা যায়, আপনিও বুঝতে পারবেন। শুনশান, নীরব, নাতিশীতোষ্ণ, বৃষ্টি স্নাত, মেঘাচ্ছন্ন। এবং সাহাবীরা বলতেছে যে আমরা লাইলাতুল কদরের পরের ফজর আদায় করেছি এমন অবস্থায় যে আমাদের কপালে কাদা লেগে আছে। রাতে ভালো মোটামুটি ভালো বৃষ্টি হয়েছে। এবং পরের দিনের সূর্যের খুব তেজ থাকে না। পরের দিনের সূর্য যদি খুব গরম হয়, গা ঘেমে যাচ্ছে, এরকম না, ওটাও মেঘাচ্ছন্ন দিন সূর্যের। এ হলো লাইলাতুল কদরের আলামত। নির্ধারিত দিনে রাত জাগরণ নয়, বরং পারলে রমজানের প্রত্যেক রাত জাগা, না পারলে শেষ 10 দিনের প্রত্যেক রাত জাগা, না পারলে নিম্নপক্ষে শেষ 10 দিনের বিজোড় রাতগুলো জাগা। রাত জাগা মানে গল্পগুজব, হই হুল্লোড়, আড্ডা এরকমও নয়। আবার জামাতের সাথেই কিয়ামুল লাইল আদায় করতে হবে, এটাই রাত জাগার নিয়ম, এটাও নয়। এরকম নির্ধারিত করা যাবে না যে হ্যাঁ রাত জাগতেছি মানে আজকে আমরা তারাবি জামাত অফ করে দিলাম, আমরা রাত 12টায় গিয়ে কিয়ামুল লাইল করব। এটা করা যাবে না তা বলতেছি না, কিন্তু ওটাই উপায় এরকম মনে করা যাবে না। মূলত রাত জাগা ইবাদতটা পার্সোনাল, ব্যক্তিগত হওয়াই ভালো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে পার্সোনাল রিলেশন, সম্পর্ক তৈরি হওয়া, দোয়া করা, কান্নাকাটি করা, এগুলো সবগুলোর জন্য সহজ হয়। তো ওইটার চর্চা হওয়াটাই বেশি ভালো, যে মানুষ একাকী এই রাতগুলোতে নির্জনে আল্লাহর ইবাদত করবে। রাত জাগায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম হচ্ছে লম্বা সালাত, লম্বা রুকু, লম্বা সিজদা। যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছে, লা তাসআলানা হুসনিহিন্না আও তুলিহিন্না। তোমরা আমাকে জিজ্ঞেস করিও না আল্লাহর নবীর এই সালাত কত লম্বা ছিল, আল্লাহর নবীর এই রুকু কত লম্বা ছিল, আল্লাহর নবীর এই সিজদা কত লম্বা ছিল। তো আপনি এত লম্বা কি করে করবেন? ওই সুবহান রাব্বিল আযীম এটাই পড়তে থাকবেন 100 বার, 500 বার, 1000 বার। সুবহান রাব্বিল আলা ওটাই পড়তে থাকবেন 100 বার, 500 বার, 1000 বার। এটা তো তাসবিহ। ফেরেশতারা 24 ঘন্টা পড়তেছে। তাসবিহই তো সম্বল মুমিনদের। তাসবিহ আল্লাহ সবচেয়ে খুশি হয়। আল্লাহ কোরআন মাজিদে অসংখ্য জায়গায় বলেছে, সাব্বিহু বুকরাতাম ওয়া আসীলা বিল আশিয়্যি ওয়াল ইবকার ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা আল গুরুব। তোমরা আল্লাহর তাসবিহ পাঠ করো সকালে সন্ধ্যায়, তোমরা আল্লাহর তাসবিহ পাঠ করো সূর্য ডোবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে। তাহলে সকাল সন্ধ্যে তাসবিহ পাঠ খুব গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে আমরা যদি রুকুতে লম্বা তাসবিহ পাঠ করি, সিজদা লম্বা তাসবিহ পাঠ করি, এটা খারাপ না, এটা অনেক ভালো। কারো যদি লম্বা তেলাওয়াতের সূরা মুখস্থ না থাকে, 1 সূরায় বারবার পড়বে, কুল হুয়াল্লাহু আহাদ 100 বার পড়বে, কোনো সমস্যা নেই। কিন্তু রাত জাগার 1 নম্বর নিয়ম হচ্ছে সালাত লম্বা, তথা 8-3-11 রাকাত সালাতি হবে 2 ঘন্টার সমান। 8-3-11 রাকাত সালাতি হবে 3 ঘন্টা 4 ঘন্টার সমান। আর এর ফাঁকে ফাঁকে সে কোরআন তেলাওয়াত করতে পারে, জিকির আজকার করতে পারে, হাত তুলে দোয়া করতে পারে। এটাই রাত জাগার বিশুদ্ধ সুন্নত সম্মত নিয়ম।